الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم وإن لم تكن فإن لم أخذتم منكم لن تضلوا كتاب الله وإطاعتي أهل بيتي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد লক্ষ চাঁদের আলো নিয়ে তুমি এলে রাসূল লক্ষ ফুলের সুবাস নিয়ে তুমি এলে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত ইমাম সাহেব আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান کرام প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান দরবারে শুকর গুজার করছি যে মহান মনিব আজকে আমাদেরকে আশুরার দিন জুমার দিন ঐতিহাসিক সেই শ্রেষ্ঠ দিনের সাথে মিলানো আজকের এই আশুরার দিন জুমার দিনে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন এজন্য আল্লাহর দরবারে আমরা শুকর গুজার করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সালাত ও সালাম মানবতার সেই পরম বন্ধু প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আনিত
দেখানো, শেখানো আদর্শেই রয়েছে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত করে বানিয়েছেন এবং আমাদেরকে ধন্য করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করছি। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আশুরার বিভিন্ন ঘটনা সম্পর্কে। আজ আমরা সর্বশেষ যে ঘটনাটি এই আশুরার দিনে সংঘটিত হয়েছিল সেই ঘটনা, মর্মস্পর্শী ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, যার কিঞ্চিত আলোচনার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই আশুরার দিন আমাদের জীবনে অনেকবার আমরা অতিবাহিত করছি। আজকের দিনটা সুন্দর করে জুমার দিন হিসেবে সেই ঘটনার দিনের সাথে মিলে গেছে। যেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইত সহ তাদের এই স্বল্প সংখ্যক নিরস্ত্র বাহিনী এজিদি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সত্য মিথ্যার লড়াইয়ে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন, সেই দিনটি ছিল জুমার দিন। আজও সেই একই জুমার দিন। যেই ঘটনাটি আলোচনা করতে গেলে উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠ মানুষগুলোর উপরও এর কিছুটা দোষ বর্তায়। আমরা দোষের কথা বলবো না, আমরা আমাদের বর্ণিত বিষয়গুলো কোরআন ও হাদিস থেকে আমরা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা কালামে রাব্বানীতে ঘোষণা করছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। পৃথিবীতে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা যত বান্দা পাঠিয়েছেন, যত মানব পাঠিয়েছেন, এই মানবগুলোর মাঝে আল্লাহ কিছু বান্দাকে নিজের প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করেছেন, যাদের উপরে আল্লাহ নিজেই সন্তুষ্ট এবং যারা আল্লাহকে প্রিয় সন্তুষ্ট। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম, যাদের কর্মের উপরে, যাদের বিষয়ের উপরে, যাদের চলাবলার উপরে আল্লাহ সন্তুষ্ট, তেমনিভাবে ওই ব্যক্তিরাও আল্লাহকে পেয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় বলি রাদিতু বিল্লাহি রাব্বা। বলুন সবাই, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট, আমরা ইসলামকে দ্বীন পেয়ে সন্তুষ্ট, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। আমরা দুনিয়ার চাকচিক্যে সন্তুষ্ট নই, দুনিয়ার লোভ লালসায় আমরা সন্তুষ্ট নই। যতই আমরা ভোগ করি, আমাদের অন্তরের গহীনে এক অতৃপ্ত বাসনা লালন হচ্ছে, লালিত হচ্ছে, আমরা তৃপ্ত হচ্ছি না। যখনই আমরা আল্লাহর ঘরে এসে আল্লাহর কদমে আমরা যখন সেজদা দেই, তখন আমাদের অন্তর তৃপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো আল্লাহর বান্দা দুনিয়ার সকল কিছু নাজ নেয়ামতে সন্তুষ্ট হবে না যতক্ষণ না ওই বান্দা আল্লাহর কদমে সেজদা দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সন্তুষ্ট বান্দাই হচ্ছে আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট। এই জন্য আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা কালামে রাব্বানীতে বলেছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। والسابقون অগ্রগামী, আউয়ালুন যারা সর্বপ্রথম ইসলামের সুশীতল ছায়ায় অংশগ্রহণ করেছে, রাসূলের অনুসারী হয়েছে, রাসূলের পাকের সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছেন, সর্বপ্রথম যারা জুলুম নির্যাতনের শিকার হয়ে নিজেদের জীবনের সকল কিছুকে উপেক্ষা করে
রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় ঈমান নিয়েছেন, ঈমান এনেছেন এবং পৃথিবীর সকল জুলুম অত্যাচারকে বরণ করে নিয়েছেন, তাদের প্রশংসায় আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ঈমান এনেছেন তারা। والسابقون الأولون من المهاجرين والأنصار। মুহাজির বলা হয় মক্কাবাসী থেকে। মক্কাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ফলে যারা ঈমান গ্রহণ করেছে প্রথম ভাগে, তারা হচ্ছে as-sabiqun al-awwalun। তারা হচ্ছেন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী কাররামাল্লাহু ওয়াজহুম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে শুরু করে অসংখ্য সাহাবী যারা মদিনা মক্কাতে ইসলাম গ্রহণ করেছেন এবং মদিনা থেকেও হিজরত করার আগে পরে সর্বপ্রথম জিহাদের পূর্ব সময়ে জিহাদগুলো সংঘটিত হওয়ার আগে এবং মক্কা বিজয়ের আগে যারা আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। তাহলে এখানে আল্লাহ পাকের ওই ব্যক্তিদেরকে বলছেন যারা প্রথম ভাগে ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের পরে। ঠিক না ঠিক? আমরা প্রাথমিকভাবে যে আপনার জন্য এগিয়ে আসবে তাদের দাম সবচেয়ে বেশি এবং তাকে ভালোবাসা বেশি দরকার। আপনি বিপদে যখন পড়বেন, আপনার আহ্বান ব্যতি রেখেই আপনার ভালোবাসায় যারা চাপ ঝাঁপিয়ে পড়বে তাকেই আপনি সবচেয়ে বেশি ভালো মনে করবেন, ভালোবাসবেন। কিন্তু আপনি যখন বিপদ মুক্ত হয়ে গেছেন, এখন সুখের সময়, এখন আপনার বন্ধুর অভাব নাই, তাহলে ওই বন্ধুগুলো আগের বন্ধুর চাইতে কখনো শ্রেষ্ঠ হতে পারে না। বিপদে যারা আপনার বন্ধু ছিল তারাই আসল বন্ধু, কিন্তু বিপদ কেটে গেছে সুখের সময়। এই সুখের সময়ে এই অনেক মাছির আবির্ভাব ঘটবে, কিন্তু তাদের দাম আপনার কাছে কখনো বেশি হবে না। ঠিক না ঠিক বলে? ইসলামের ক্ষেত্রেও যারা আগে নিজেদের জান কোরবান দিয়ে আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করেছেন, তাদের দাম আল্লাহর কাছে বেশি, রাসূলের কাছে বেশি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এরপরে সাহাবীদের এদেরকে নেয়ার পরে এরপরে তাদেরকে যারা অনুসরণ করেছেন, সাহাবীদেরকে অনুসরণ করেছেন যারা, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম যাদেরকে বলা হয় তাবেঈ, সাহাবীদের অনুসরণকারী। বলেন না সুবহানাল্লাহ। কেমন অনুসরণ করেছেন? বিইহসান, সুন্দরভাবে, সাবলীলভাবে, আদর্শিকভাবে, আন্তরিকভাবে নিজের জীবনকে দিয়ে যারা সাহাবীদের অনুসরণ করেছেন, কখনো সাহাবীদের কোনো সাহাবীদের সাথে কোনো খারাপ আচরণ করেননি, মৃত্যু পর্যন্ত এই ঈমান নিয়ে, এই চেষ্টা নিয়ে যারা চলে গেছেন, তারা হচ্ছেন সাহাবীদের অনুসারী, তাবেঈনগণ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের কিছু অংশ, তাবেঈদের কিছু অংশের ব্যাপারে আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলছেন এদের উপরে আমি সন্তুষ্ট, এরাও আমার উপরে সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। সকল সাহাবীকেও টেনে আনেন নাই আর সকল তাবেঈনদেরকেও টেনে আনেন নাই, তবে তাবেঈনদেরকেও টেনে আনেন নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এখানে প্রাথমিক পর্যায়ে সাহাবীদেরকে টেনে এনেছেন এবং ওই সব তাবেঈদেরকে টেনে এনেছেন যারা সাহাবীদেরকে সুন্দরভাবে অনুকরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলেছেন আল্লাহ পাক ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এরপর আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য তৈরি করেছি এমন জান্নাত, যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত, তারা সেখানে আবাদা, অনন্তকাল থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ফাযালিকা ফাওজুল আযীম। আর এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পাওনা, প্রাপ্তি, পুরস্কার। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফীকুম মান ইন আখাযতুম লান তাদিল্লু। আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি এমন জিনিস, যারা এই জিনিসকে আঁকড়ে ধরবে তোমাদের মধ্য থেকে, লান তাদিল্লু, কখনো তারা পথভ্রষ্ট হবে না, কখনো তারা পথভ্রষ্ট হবে না। সেই জিনিসটা কি? আল্লাহ রাসূল বলছেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। কার কিতাব? আল্লাহর কিতাব আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। এরপরে আল্লাহ রাসূল বললেন
ওয়া ইতরাতি আহলে বাইতি, আর আমার নিকটের আহলে বাইতগণ। বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইত কার? আল্লাহ রাসূলের আহল, আল্লাহ রাসূলের আহলে বাইত যারা, এদেরকে যারা অনুসরণ করবে এরা কখনো পথভ্রষ্ট হবে না। আহলে বাইতের মধ্যে ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ইয়াওমান, একদিন দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতু ওয়া হাসানান ওয়া হুসাইনান। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আলীকে ডাকলেন, হযরত আলী। এরপরে ফাতেমাকে ডাকলেন, এরপরে ইমাম হাসান হুসাইনকে ডাকলেন, ডেকে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, ও আল্লাহ আপনি কবুল করুন, এরাই হচ্ছে আমার আহলে বাইত। বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইত কে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন। এদের ব্যাপারে আল্লাহর নবী আরো বলেছেন যে, আল্লাহর নবী আরো বলেছেন যে যারা যারা এর সাথে মান হারাবাহুম ফাহারাবতুহুম, আল্লাহ রাসূল বললেন যারা তাদের সাথে যুদ্ধ করবে আমিও তাদের সাথে যুদ্ধ করব। যারা তার সাথে যুদ্ধ করবে, আনা হারবুন মান হারাবা, রাসূল বললেন যারা এদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করবে, এদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। বলেন না সুবহানাল্লাহ। ওয়ামান সালামাহুম, ওয়ামান সালাহুম, আর যারা তাদেরকে নিরাপত্তা দিবে আমিও তাদেরকে নিরাপত্তা দেব। বলেন না সুবহানাল্লাহ। যারা তাদের সাথে সন্ধি করবে আমিও তাদের সাথে সন্ধি করব। তাহলে আহলে বাইত সম্পর্কে আমাদের আর কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। তারা আহলে বাইত, আর তাদের মর্যাদা কেমন? সাহাবীদের চাইতে শ্রেষ্ঠ দাবি, শ্রেষ্ঠত্বের অধিকারী হচ্ছেন আহলে বাইত। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্য থেকে শ্রেষ্ঠত্বের অধিকারী হচ্ছেন আহলে বাইত। ওই আহলে বাইতদের প্রতি যেই জুলুম নির্যাতন চালানো হয়েছে তারই একটি ঘটনা হচ্ছে কারবালার ময়দানে মর্মন্তুদ সেই ঘটনা। ঠিক না বেঠিক? আমরা আমাদের ছোটবেলা থেকে, আমাদের মুরব্বিরা থেকে শুরু করে আমরা এই পর্যন্ত কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা সম্পর্কে আমরা অবহিত হয়েছি এবং সে ব্যাপারে আমাদের অন্তরে লালন করছি সেই ইমাম হুসাইনের মহব্বত। ঠিক না বেঠিক? সে আহলে বাইতের মহব্বত আর ঘৃণা আমাদের অন্তরে, সকল ঘৃণা একমাত্র ইয়াজিদ এবং ইয়াজিদের অনুসারীদের জন্য কিয়ামত তক। ঠিক না বেঠিক? বলেন। আমরা ইমাম হুসাইনের আদর্শে আদর্শবান, আর আমরা ইয়াজিদের সেই আদর্শে আদর্শবান আমরা নই। এই জন্য ইয়াজিদকে আমরা এমনভাবে না করেছি, ডিলিট করেছি, আমাদের বংশধরদের কাউকেই কারো নাম আমরা রাখিনি, রাখছি না, রাখবো না ইয়াজিদ নামে। ঠিক না বেঠিক? তাহলে আমরা আমাদের ঈমানকে মজবুত করেছি রাসূলের প্রেমে, আহলে বাইতের প্রেমে। ঠিক না বেঠিক? আহলে বাইতরা হচ্ছে হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন, তাদের ভালোবাসা হচ্ছে দ্বীন এবং তাদের ভালোবাসা হচ্ছে ঈমান। বলেন না সুবহানাল্লাহ। যাদের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে বোঝা যাবে তার ঈমান নেই, দ্বীনও নেই। বলেন না নাউযুবিল্লাহ। অথচ ভাবতে অবাক লাগে, এখনকার এই সময়ে, ডিজিটাল সময়ে আমরা দেখছি ডিজিটাল কিছু ব্যক্তির আবির্ভাব যারা ইয়াজিদের নামের পেছনেও বলছে রাহমাতুল্লাহি আলাইহি, বলছে কিনা বলেন? অথচ স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে বাদ দিয়ে কোরআনের মধ্যে বলছেন তাদের ব্যাপারে বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক সরাসরি আয়াতের মধ্যে বলে দিয়েছে, আর কাউকে বলার সেখানে অপেক্ষা রাখা নাই। একমাত্র যারা আহলে বাইতদের সাথে ভালো আচরণ করেছে তারাই কেবল আল্লাহর কাছে সম্মানিত। বলেন না সুবহানাল্লাহ। আর যারা তাদেরকে ভালোবাসতে পারে নাই, ঘৃণা করেছে, তারা, তাদের এই গোষ্ঠীকে বলা হয় নাসিবী গোষ্ঠী। কি গোষ্ঠী? নাসিবী গোষ্ঠী। ঐতিহাসিকভাবে এরা পথভ্রষ্ট গোষ্ঠী। যেমন ভাবে রাফেজিরাও পথভ্রষ্ট গোষ্ঠী, মুতাজিলা, খারেজি, এরা পথভ্রষ্ট, কাদেরিয়া, জাবারিয়া সবাই হচ্ছে পথভ্রষ্ট গোষ্ঠী।
একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা ইমাম হুসাইনের অনুসারী, রাসূলের অনুসারী, এবং এরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এরাই হচ্ছে একমাত্র সঠিক দল। বলেন না সুবহানাল্লাহ। আর নাসিবী কারা? নাসিবী হচ্ছে ওই ব্যক্তিরা যারা ইমাম হুসাইনের প্রতি রুষ্ট, তার কর্মের প্রতি রুষ্ট এবং তাকে হত্যা করেছে, হত্যার সমর্থন দেয়, এজিদকে সমর্থন দেয়, এজিদি শাসনকে সমর্থন দেয়, তারাই হচ্ছে নাসিবী গোষ্ঠী। আজকে আপনার নেটে খুললে দেখতে পাবেন এরা অনেকে ফাকরিদারি দাড়িওয়ালা ব্যক্তিরা আজকে তাদের পক্ষে সাফাই গাইতেছে, ঠিক কিনা বলেন? সবাই এদেরকে ঐতিহাসিক বলা হয় নাসিবী গোষ্ঠী, যারা ইমাম হুসাইনের প্রতি রুষ্টতা দেখিয়েছে, তাদের এজিদের রুষ্টতা দেখিয়েছে, এজিদের প্রতি সমর্থন জানিয়েছে, ঠিক না বেঠিক? আমরা এমন মুসলমান, আমরা আহলে বাইতের জন্য আমাদের অন্তরে ভালোবাসা প্রতিস্থাপন করেছি, সুতরাং যেই ভালোবাসার কাছে কোনো এজিদি ভালোবাসা স্থান পেতে পারে না। যেখানে ভালোবাসা দিয়েছি ইমাম হুসাইনের রাসূলের ভালোবাসা, সেখানে এজিদের ভালোবাসা কখনো আসতে পারে না। এটা ঈমানের দাবি। কিসের দাবি? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে যদি ইমাম হুসাইনের প্রতি কোনো রকম খারাপ আচরণ করা হয়, আলীর প্রতি খারাপ আচরণ করা হয়, হযরত আলীর প্রতি, ইমাম হুসাইনের প্রতি, তাদের বংশধরদের প্রতি, হযরত জয়নুল আবদিনের প্রতি, আপনারাই বলুন কাসেম বিন হাসান যাকে কারবালার প্রান্তরে সীমার বাহিনী হত্যা করেছে, ইমাম হুসাইনকে হত্যা করেছে, তারা কি কখনো রাসূলের প্রিয় হতে পারে? বলেন, রাসূলের কি প্রিয় হবে? কখনো তার রাসূলের প্রিয় নয়। যারা নির্দেশনা দিয়েছে, যারা কাজ করেছে, যারা এদেরকে হত্যা করেছে, এবং যারা এই মিম্বারে দাঁড়িয়ে আহলে বাইতদের প্রতি লানত করেছে, উমাইয়া খেলাফতের সব সময়ে একমাত্র সর্বশেষ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি এসেই শুধু এই বদরসুমটা তুলে দিয়েছেন। সেই জায়গায় আজকে কোরআনের একটা আয়াত প্রতিস্থাপন করেছে দ্বিতীয় খুতবার মধ্যে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই জায়গাটাই ছিল তারা গালি দেওয়ার স্থান, আর সেই ওমর ইবনে আব্দুল আজিজ এসে সেটা পরিবর্তন করে আয়াতটা সেখানে স্থাপন করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কারবালা সেই হৃদয় বিদারক কাহিনী। কারবালা হচ্ছে এক বিষাদের সিন্ধু, এক রক্তক্ষয়ী বেদনাতুর এক দুর্ঘটনা, যা মঞ্চস্থ হয়েছিল, সংগঠিত হয়েছিল ফোরাতের তীরে, যার জন্য মানব চক্ষু সবচেয়ে বেশি অশ্রু বিসর্জন দিয়েছেন। সেই দিন অস্তমিত হচ্ছিল ইসলামী খেলাফতের উজ্জ্বল দিবাকর, আর অপরদিকে গ্রাস করে নিচ্ছিল রাজতন্ত্রের ঘনঘোর অমানিসা। ইসলামের সেবকদের সুদূর প্রসারী এক ষড়যন্ত্রের বিরুদ্ধে আহলে বাইতদের জীবন দিয়ে, রক্তাক্ত রক্ত দিয়ে লিখিত সেই ইতিহাসের নাম হচ্ছে কারবালা, আশুরা। বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ঘোষণা করেছেন, আল খিলাফাতু বা'দি 30 সানা সুম্মা ইউসিরু মুলকান আদুদা। আল্লাহ রাসূল বললেন, আমার তিরোধানের পরে 30 বছর থাকবে ইসলামী খেলাফত, এরপরে প্রতিষ্ঠিত হবে রক্তক্ষয়ী রাজতন্ত্র। এ ব্যাপারে আল্লাহ রাসূল আরো একটা হাদিসে বলেছেন যে আমার পরে এমন এক যুবক, যেই যুবক ইসলামী খেলাফতকে ধ্বংস করবে। এবং আল্লাহ রাসূল বলেছেন, ও আল্লাহ, আপনি আমাকে ওই ঘটনা থেকে হেফাজত করুন, আমাকে আগেই দুনিয়া থেকে নিয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য বর্ণনা রয়েছে, যার বর্ণনার মাধ্যমে আল্লাহ রাসূল এই ঘটনাকে কখনো সমর্থন করেন নাই, এবং এদের প্রতি আল্লাহ লানত, আল্লাহ রাসূলের লানত, এবং সর্বোপরি মুসলমানদের লানত যারা আহলে বাইতদের প্রতি এই আচরণ করেছে। ঠিক না বেঠিক? বলেন। আল্লাহ নবী বলেছেন 30 বছর খেলাফত থাকবে। এই খেলাফতের 30 বছর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 4.5 বছর, 2.5 বছর খেলাফতের আসনে ছিলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হলেন, তিনি 10.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছেন, তিনি 12.5 বছর খেলাফতের শাসন করেছেন।
এরপর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু 4 বছর খেলাফতের আসনে ছিলেন। এরপরে উমাইয়াদের উৎপাত 29.5 বছর হয়েছে। উমাইয়ার মধ্যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিবুল ওয়াহী তিনি এবং মুগীরা ইবনে শুবা, আমর ইবনুল আস নামক আল্লাহ রাসূলের এই সাহাবীরা তখন এক আল্লাহর নবী সাহাবী এবং আল্লাহর নবীর এই খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর শাসনামলেই তারা বিদ্রোহ ঘোষণা করে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সিরিয়ার শাসনকর্তা, আর দামেস্ক ছিল এর রাজধানী। এই দামেস্কের রাজধানীতে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি খেলাফতের আসনে অধিষ্ঠিত ছিলেন। আর তার সাথে বিদ্রোহ করল হযরত আমিরে মুআবিয়া। তিনি বললেন, আজ থেকে সিরিয়াকে আমি আলাদা ঘোষণা করলাম, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আর নেতৃত্ব মানবে না, আলীর নেতৃত্ব মানবে না। তিনি তাকে আলাদা ঘোষণা করলেন এবং এমন আলাদা ঘোষণা করলেন, এর মাধ্যমেই এমন দাবি করে বসলেন হযরত উসমানকে হত্যা কারা করেছে তার বিচার করতেই হবে। চাপ দেওয়া শুরু করলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর উপরে, চাপ দেওয়া শুরু করলেন যে অবশ্যই এদের বিচার করতে হবে। আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, অবশ্যই ওসমান হত্যার বিচার অবশ্যই আমি করব, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই কাল প্রতীক্ষা না করে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিদ্রোহ ঘোষণা করে সেই সিরিয়াকে কেন্দ্রীয় সরকার থেকে আলাদা ঘোষণা করলেন এবং একটা যুদ্ধ সংগঠিত হয়েছে। যারা পড়ালেখা করছেন তারা জানেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে আমির মুআবিয়া এই ওসমান হত্যার প্রতিবাদে একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধের নাম হচ্ছে জঙ্গে জামাল, পোস্টের যুদ্ধ। এই যুদ্ধ পোস্টের যুদ্ধ, যেই যুদ্ধ ছিল মুসলমানদের বিরুদ্ধে কঠিন অবস্থা, এবং এটা এমন যুদ্ধ পৃথিবীতে সর্বপ্রথম মুসলমানদের বিরুদ্ধে তরবারি ধারণ করেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পেরেছেন, তার ভুল বুঝতে পেরে তিনি যুদ্ধ থেকে চলে এসেছেন এবং সারা জীবন তিনি কেঁদেছেন। এই আয়াত করে আল্লাহ পাক যে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতের নিরিখে সারা জীবন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজরা থেকে বের হন নাই, তিনি সেখান থেকে ইসলামের শিক্ষা প্রসার করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উৎপাতের কারণে তখন একটা চুক্তি হলো 6 মাস ইমাম হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে 6 মাস ইমাম হাসান আল্লাহ হযরত আলীর বড় ছেলে ইমাম হাসান 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করলেন এবং 30 বছর খেলাফত শেষ হয়ে গেল। কয় বছর? 30 বছর। এই 6 মাসের পরে একটা চুক্তির মাধ্যমে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমারতের দায়িত্ব গ্রহণ করলেন, তিনি দেশ চালাবেন এবং তারই পরে ইমাম হুসাইনকে আবার এই খেলাফতের দায়িত্ব দিবেন, এটা লিখিত হয়ে গেল, চুক্তি হয়ে গেল। কিন্তু না, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মৃত্যুর পূর্বে অন্যান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে এজিদকে তার উত্তরসূরি বানিয়ে দিলেন, বলেন না নাউজুবিল্লাহ। এজিদকে তার শাসনভার দায়িত্ব দিয়ে গেলেন তার জীবদ্দশায়, অর্থাৎ আমার মৃত্যুর পরে এজিদই হবে শাসক, এজিদ হবে শাসক। আচ্ছা, আমরা যদি একটু দেখতে যাই, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছেন, তার আপনজন তিনি জীবিত অবস্থায় কাউকে বলে যান নাই যে উনি খলিফা হবে, বলে গেছেন? বলেন নাই। কে হবে? অথচ উনার কাছে উনার ছিলেন একজন স্ত্রী মা আয়েশা, মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, ঠিক না বেঠিক? উনার ছিলেন কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বেহেশতে মহিলাদের সরদার হবেন, ঠিক না বেঠিক? তাহলে উনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, উনি ইচ্ছা করলে উনার স্ত্রীকেও দিতে পারতেন, উনার কন্যাকেও দিতে পারতেন না। আজকে যেমন আমাদের দেশে বা অন্যান্য দেশে স্বামী মারা গেলে দিয়ে যায় স্ত্রীকে, বাপ মারা গেলে গ্রহণ করে কন্যা, আছে না নাই? কিন্তু যদি ইসলাম এটা বৈধ হতো, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুদিকেই এমন নেতৃত্বের যোগ্য ব্যক্তি ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল দিয়েছেন। আসুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, কিন্তু উনিও রেখ দিতে পারতেন আব্দুর রহমান ইবনে আবু বকরকে। উনার সুযোগ্য সন্তান ছিলেন যার নাম আব্দুর রহমান, বলেন না সুবহানাল্লাহ। যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিরুদিত হচ্ছেন, চলে যাচ্ছেন, যিনি মেসওয়াক পড়ছিলেন, তখন আল্লাহ রাসূল ইশারা দিলেন মা আয়েশাকে, বলেন যে ওই মেসওয়াকটা দাও।
তখন আব্দুর রহমান তার মেসওয়াকটা দিলেন, মা আয়েশা তার পবিত্র মুখে এভাবে চিপিয়ে দিলেন, আর ওই চিপানো মেসওয়াকটা আল্লাহর নবীর মুখে আল্লাহ রসুল নিজেই মেসওয়াক করলেন, বলেন না সুবহানাল্লাহ। ওই আব্দুর রহমান ছিলেন যোগ্য, কিন্তু উনি মৃত্যুর পরে উনি বলে যান নাই যে আমার ছেলে আব্দুর রহমান খলিফা হবে, বলেছেন? বলেন। উনি চলে গেলেন, আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুযোগ্য সন্তান ছিলেন, যিনি ছিলেন সবচেয়ে বেশি বড় আলেম এবং সবচেয়ে বেশি মুফাসসির। তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেছেন, খবরদার, আমার মৃত্যুর পরে তুমি কখনো এই খেলাফতের জন্য লালায়িত হতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। এমন অবস্থা। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমরও এইদিকে হাত বাড়ালেন না, তিনিও আসলেন না। তার হযরত ওমরের তিরদানের পরে আসলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কি আসলেন? হযরত ওসমানেরও সুযোগ্য সন্তান ছিলেন এবং তাদের আহাল ছিলেন, কিন্তু উনিও কাউকে দেন নাই, বলেন না সুবহানাল্লাহ। ওসমান শাহাদাত বরণ করলেন এবং ওসমানের পর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আসলেন, তিনিও চলে গেলেন, তিনিও দেন নাই। উনি শাহাদাত বরণ করার পরেই সাহাবায়ে কেরাম বসে ইমাম হাসানকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। উনি নিজে মনোনীত করেন। তারপরে দেখা গেল আমরা ইসলামের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি, কেউ যদি শাসন ক্ষমতা পেতে চায়, সেই ইসলামের ভাষায় সে কখনো যোগ্য ব্যক্তি নয়, বলেন না সুবহানাল্লাহ। আজকে এই নিরিখে আমরা দেখতে চাই, আজকে আমাদের দেশেও এমন কিছু পীর সাহেব আছেন, যারা বাপ মারা গেলে ছেলে হয় বদিনশীল, পীরের মালিক আছে না নাই? এবং তারাই এজিদের পক্ষে সাফাই গায়, বলে এজিদ ঠিক, বলেন না নাউজুবিল্লাহ। তারা জানে যে আমি তো এজিদের মতো শাসন ব্যবস্থা আমি বসে আছি, আমার পরে আবার আমাদের বংশ থেকে হবে, সুতরাং এখানে কোনো পরামর্শের ভিত্তি থাকবে না। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ পাক বলেছেন তোমরা তোমাদের মধ্য থেকে শুরা করে যে সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্ত অনুযায়ী চলবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম সবসময় শুরার মাজলিসে সিদ্ধান্ত নিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ করতেন। কিন্তু এরা যারা রাজতন্ত্র বিশ্বাসী, এরা কখনো শুরায় বিশ্বাস করে না, আল্লাহর এই সিদ্ধান্ত তারা মানে না। তারা নিজেরাই বলে যায় যে আমার পরে অমুক হবে খলিফা, অমুক হবে রাজা। আজকে পৃথিবীতে এভাবে চলছে, ঠিক কিনা বলেন? আর ওদের দেখা কিছু কিছু গণতান্ত্রিক দেশে কিছু শাসক চাচ্ছে যে আমি মরে যাওয়ার পরে যাতে করে আমার বংশধর থেকেই দেশের দায়িত্ব গ্রহণ করে, এই চেষ্টা চলছে, ঠিক কিনা বলেন? এভাবে সারা দেশ চলছে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহর নবীর উম্মত, আমরা যারা ইমাম হুসাইনকে ভালোবাসি, আমাদের আদর্শ হতে হবে আল্লাহ রাসূলের আদর্শ, বলেন না সুবহানাল্লাহ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এজিদকে ক্ষমতার মসনদে তুলে দিলেন, আর যখন তিনি ক্ষমতার আসনে আসীন হলেন, তখন জলিলে কদর অসংখ্য সাহাবী জীবিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে, যার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন একদিকে সাহাবী খলিফাতুল মুসলিমিন, আর একদিকে হচ্ছে আল্লাহর নবীর শ্বশুর। আল্লাহর নবীর শ্বশুর খলিফা কয়জন? প্রথম দুইজন আল্লাহর নবীর শ্বশুর, বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর আল্লাহর নবীর শ্বশুর, মা আয়েশাকে বিয়ে করার কারণে। হযরত ওমর আল্লাহর নবীর শ্বশুর, উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার কারণে। আর দুইজন হচ্ছে জামাতা, একজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে আল্লাহর নবীর দুইটা কন্যা বিয়ে দিয়েছেন, উম্মে কুলসুম এবং রুকাইয়াকে। উম্মে কুলসুম ইন্তেকালের পরে রুকাইয়াকে বিয়ে দিয়েছেন, উনি হচ্ছেন জামাতা। তিনি আক্ষেপ করে বলেছেন যে আমার যদি আরো একটা কন্যা থাকতো তাহলে আমি ওসমানের কাছে বিয়ে দিতাম, বলেন না সুবহানাল্লাহ। এরপরে হযরত আলীকে বিয়ে দিয়েছেন, বা আলীর কাছে বিয়ে দিয়েছেন নিজের আপন চাচাতো ভাই আবু তালেবের ছেলে, তার কাছে বিয়ে দিয়েছেন নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বলেন না সুবহানাল্লাহ। ওই বংশধরদারি হচ্ছে আহলে বাইত। এই হিসেবে আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছেন রাসূলের আপন চাচাতো ভাই, আব্বাস আল্লাহর রাসূলের চাচা। তাহলে তখন জীবিত ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই জুবাইর, আপন ফুফাতো ভাই সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হচ্ছে জুবাইর, জুবাইরের ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। তাহলে কত আপনজন এরা জীবিত ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আব্দুর রহমান ইবনে আবু বকরের সন্তান আব্দুর রহমানও জীবিত ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এরা জীবিত থাকতে এদেরকে জিজ্ঞাসা না করে, এদের কাছে পরামর্শ না করে এজিদকে ক্ষমতার আসনে অধিষ্ঠিত করে দিলেন, যে ব্যাপারে সমস্ত বিশ্বস্ত ঐতিহাসিকগণ তারা একমত পোষণ করেছেন
যে হযরত আমিরে মুআবিয়ার চারটি ত্রুটি ছিল, চারটি ত্রুটি, যেই ত্রুটিগুলো ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই চারটি ত্রুটি হচ্ছে সবচেয়ে বড় ত্রুটি, সবচেয়ে কঠিন ত্রুটি। একটা ত্রুটি হচ্ছে যেটা আমি বলেছি, তিনি কেন্দ্রীয় সরকার থেকে সিরিয়াকে আজাদ ঘোষণা করেছেন, বিদ্রোহ করেছেন, একটা ত্রুটি। এবং মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের তরবারি অস্ত্রের যুদ্ধ সংঘটিত হয়েছে, যার কারণে সবচেয়ে বড় ত্রুটি। দ্বিতীয় ত্রুটি হচ্ছে হুজুর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এক সাহাবীকে হত্যার নির্দেশ দিয়েছেন এবং খুতবায় আহলে বাইতদেরকে গালি দেওয়ার একটা প্রচলন চালু হয়ে গিয়েছিল, এটা হচ্ছে দ্বিতীয় ত্রুটি। তৃতীয় ত্রুটি হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিজের ভাই হিসাবে গ্রহণ করেছেন। জিয়াদকে আপনারা আসলে ইতিহাস পড়লে জানবেন, জিয়াদ হচ্ছে হযরত আবু সুফিয়ান আল্লাহর নবীর শ্বশুর, বলেন না সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন। উম্মে হাবিবা উম্মুল মুমিনিন। ওই আবু সুফিয়ানের দিক থেকে আমিরে মুআবিয়া ছিল আল্লাহ রাসূলের শ্যালক, আল্লাহ রাসূলের শ্যালক ছিলেন। আমিরে মুআবিয়া হিন্দার সন্তান, আবু সুফিয়ানের সন্তান, হিন্দার সন্তান, আবু সুফিয়ানের সন্তান। আর হিন্দা হচ্ছে আবু জাহেল, ইসলামের নিকৃষ্ট শয়তান যে ছিল, উহুদে যে তার কবর রচিত হয়েছে, আবু জাহেলের সন্তান হচ্ছে হিন্দা। যে হিন্দা কাফের থাকা অবস্থায় হযরত হামজা সাইয়্যিদুশ শুহাদা, রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাকে চিবিয়ে খেয়েছিল, বলেন নাউজুবিল্লাহ। সেই হামজা ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের পরে। এই জন্য আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন এদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহকে পেয়ে সন্তুষ্ট, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমিরে মুআবিয়া কি করলেন? তিনি কি করলেন? জিয়াদকে বললেন, জিয়াদ আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের পরে। আবু সুফিয়ানের কাফের থাকা অবস্থায় তার একটা দাসী ছিল সুমাইয়া। এই সুমাইয়ার ঘরে অবৈধ সন্তান হিসাবে জিয়াদ জন্মগ্রহণ করেছিল। জিয়াদ যখন জন্মগ্রহণ করেছে, এখন জিয়াদকে বলল, আমিরে মুআবিয়া বলল যে কি এ আমার ভাই, বলেন না নাউজুবিল্লাহ। তার কারণ কখনো অবৈধভাবে জন্ম নেয়ার মাধ্যমে নসব প্রমাণিত হতে পারে না, ভাই হতে পারে না। এই জন্য উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, না তুমি গ্রহণ করতে পারো ভাই হিসাবে, কিন্তু আমি ভাই হিসাবে তাকে গ্রহণ করবো না, সারা জীবন তাকে ভাই হিসাবে গ্রহণ করে না জিয়াদকে। ওই ইবনে জিয়াদ, ওই জিয়াদের ছেলে ওবাইদুল্লাহ কারবালার এই মর্মন্তুদ ঘটনার একমাত্র মহান নায়ক এজিদের নির্দেশে করেছে, বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। যখনই 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদ বলল, আসুন আমি খেলাফতে রূপান্তরিত করব। তার কারণ নবীজির এই প্রতিষ্ঠিত খেলাফতকে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে। রাজতন্ত্র মানে হচ্ছে সবকিছু রাজা যাই বলে তাই হবে। রাজার হাতে বায়াত গ্রহণ করা মানে হচ্ছে রাজা ইচ্ছা করলে কাটতে পারবে, মারতে পারবে, বাঁচাতে পারবে, সবকিছু। রাজার হাতে বায়াত করা মানে হচ্ছে তোমার সম্পদ সবকিছু, আমার সম্পদ সবকিছু রাজার হাতে তুলে দেওয়া। সুতরাং ইসলাম এটা কখনো সমর্থন করে নাই, করবে না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ দেওয়া শুরু করলো এবং সাহাবায়ে কেরাম যারা জীবিত ছিলেন তাদেরকে চাপ দেওয়া শুরু করলো যে এজিদকে শাসক হিসাবে মেনে নিতে হবে, তার হাতে বায়াত গ্রহণ করতে হবে এবং খেলাফতের বিপরীতে রাজতন্ত্রকে মেনে নিতে হবে। বললেন কখনো হতে পারে না, এটা ইসলামের নয়, বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মানলেন না এবং সাহাবায়ে কেরাম মানলেন না এবং তাদেরকে চালনা করে কুফাবাসীর পক্ষ থেকে সিটির মাধ্যমে আহ্বান করা হলো এবং তিনি তাদের বায়াত গ্রহণের জন্য যখন কুফায় রওনা হলেন তখন হুর বিন ইয়াজিদ কর্তৃক 1000 সৈন্য দ্বারা তাদেরকে আক্রমণ করলেন, তাদেরকে বাধা প্রদান করলেন এবং যার কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাত্র 32 জন আরোহী আর 42 জন পদাতিক, মোট 74 জন সহ সেই কারবালার প্রান্তরে তিনি তাঁবু গাড়তে বাধ্য হলেন এবং সেই তাঁবু গাড়ার পরে এইদিকে আবার আমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের সেনাপতির নেতৃত্বে আরো 4000 সৈন্য পাঠিয়ে দিল ইয়াজিদ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল সেই দামেস্ক, সেই কুফার গভর্নর। আরো 4000, মোট হলো 5000 সৈন্য। কয় হাজার সৈন্য? 5000 সৈন্য। আর ইমাম হুসাইনের সদস্য সংখ্যা হচ্ছে নারী পুরুষ মিলিয়ে মাত্র 74 জন। কয়জন? 74 জন। তখন ইমাম হুসাইনকে আক্রমণ করলো, বাধা প্রদান করলো। ইমাম হুসাইনকে সেখানে 1 মুহররম থেকে 10 মুহররম, আজকের এই শুক্রবার, এ পর্যন্ত তাদেরকে আটকিয়ে ধরে রাখলো ফজর পর্যন্ত।
এবং সকল ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হলো। বলেন না নাউজুবিল্লাহ। যেই ফোরাতের পানি পশু পাখি কীট পতঙ্গ খেতে পারত, তাদের জন্য বাধা ছিল না, সেই কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে বাধা না দিয়ে আর নবী দহিত্র এই কলিজার টুকরোগুলোকে পানি পানে তারা বাধা দিয়েছে এবং বন্ধ করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। দুশ্মনী থাকতে পারে অনেক কিছু, কিন্তু পানি বন্ধ করে দেওয়ার এই দৃশ্যটা তো পৃথিবীর ইতিহাসে আর নাই, আছে কি বলেন? নাই। এই পানি বন্ধ করে দেওয়ার ইতিহাস নাই। এই 10 দিন পানি বন্ধ করে দেওয়ার পরে ইমাম হুসাইনের তাবুতে হাহাকার শুরু হলো। বাচ্চাদের কান্নাকাটি, নারী পুরুষের আর্তনাদ, পানিবিহীন অবস্থা, চলার কোনো উপায় নাই। এর চাইতে কঠিন সময় কি আর হতে পারে? শিশু পুত্র আজগরকে বললেন, ইমাম হুসাইনের ছেলে ছোট্ট শিশুকে বললেন, এই ইমাম, আমাদেরকে কাউকে তো পানি দেয় নাই, অন্তত এই শিশুপুত্র আজগরকে আপনি নিয়ে যান, তাকে হয়তো পানি দিলে সে হয়তো বাঁচতে পারে আমাদের মধ্যে। কিন্তু ইমাম হুসাইন তাদেরকে ডেকে বলল, আমরা তোমাদের সাথে হয়তো তোমরা মানছো না, কিন্তু আমার এই সন্তান শিশুপুত্র আজগর, সে তো মাসুম বেগুনা, তাকে পানি খাওয়ার জন্য তোমরা অনুমতি দাও। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পানি পানের জন্য নিয়ে যাবেন। এমন অবস্থায় শত্রুর পক্ষ থেকে একটি তীর এসে জীবনের তরে অপ্রিয় পানি পান করিয়ে দিলেন, শাহাদাতের পানি। বলেন না সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর চাইতে কঠিন মুহূর্ত পৃথিবীতে আর হতে পারে না। শিশু আজগর তার কোলে শাহাদাত বরণ করলেন এবং তার বোন জয়নবকে দিয়ে বললেন, জয়নব না, তাকে আর দুনিয়ার পানি পান করতে হবে না, তাকে জান্নাতের পানি পান করিয়ে নিয়ে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টি প্রস্তাব দিয়েছিলেন, বলছিলেন, আমরা তোমাদের জন্য যুদ্ধ করতে আসিনি, আমাদেরকে তোমরা যুদ্ধ করতে বাধ্য করো না। তখন তারা বললো যে আপনাকে মেনে নিতে হবে এজিদের বায়াত, এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, এজিদকে শাসক হিসাবে মেনে নিতে হবে, এজিদ যাই বলেন তাই করতে হবে। ইমাম হুসাইন বললেন, না, কখনো হতে পারে না, এটা ইসলামের আদর্শ নয়, এটা রাসূলের আদর্শ নয়। এই রাজতন্ত্র, এই পাপিষ্ঠ শয়তানের হাতে কখনো আমি বায়াত গ্রহণ করতে পারি না। যে মদ্যপ, যে নাচ গান করতো, বাদ্য বাজাতো, তাম্বুরা বাজাতো, সুতরাং এবং জামাতে নামাজ আদায় করতো না, সুতরাং তার হাতে কখনো আমি বায়াত গ্রহণ করতে পারি না। তখন তিনি 3টি শর্ত দিয়েছিলেন, বলেছিলেন, আমাকে মদিনায় যেখান থেকে আসছি ওখানে যাওয়ার জন্য চলে যাও, অনুমতি দাও, তাহলে আমি ওখান থেকে এসে তোমরা যা করবে তাই করবো। বলেন না সুবহানাল্লাহ। একটা শর্ত। দ্বিতীয় শর্ত, আমাকে যদি মদিনায় যেতে না দাও, তাহলে আমাকে পার্শ্ববর্তী কোনো মুসলিম দেশে যাওয়ার জন্য সুযোগ করে দাও। 2টা। 3 নম্বর, যদি এটাও যদি না মানো, 3য় নম্বর, আমাকে সরাসরি দামেস্কে এজিদের সাথে সরাসরি কথা বলার জন্য সুযোগ করে দাও, আমি সেখানে চলে যাব। কয়টা শর্ত দিলেন? কে দিলেন? ইমাম। এই শর্তগুলো সবচেয়ে বেশি ঐতিহাসিক শর্ত, যেটা সবচেয়ে যুদ্ধকে এড়ানোর জন্য, সংঘাত এড়ানোর জন্য, হত্যা এড়ানোর জন্য এই চাইতে সুন্দর শর্ত আর হতে পারে না। কিন্তু না, তারা বলল, আমাদের নির্দেশ হচ্ছে এটা, উপরের নির্দেশ আছে না নাই? উপরের নির্দেশ মানতেই হবে, ইমামের হাতে বায়াত গ্রহণ করতেই হবে, ইমামকে বায়াত গ্রহণ করতে হবে এজিদের উপরে। ইমাম বলবেন না, বললেন না, কখনো হতে পারে না, এজিদের হাতে আমি বায়াত গ্রহণ করবো না। তখন এই যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে গেল। সর্বপ্রথম কাশান ইবনে হাসান তিনি শাহাদাত বরণ করলেন। এরপরে একে একে ৭২ জন শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহলে বাইতের মধ্যে 18 জন এবং বাকিরা সহ সবাই শাহাদাত বরণ করলেন। শুধুমাত্র ইমাম হুসাইনের সন্তান জয়নুল আবেদিন অসুস্থ থাকার কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তাকেও মারার জন্য এসেছিল, কিন্তু জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে বাঁচিয়েছেন এবং প্রতিবাদ করে তার জীবনটা বাঁচিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র জয়নুলকে হত্যা করতে পারে নাই, আর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলে বাইত সহ তাদেরকে বেঁধে, তাদেরকে এই সব লাশগুলোকে মস্তক থেকে দেহ থেকে মস্তক আলাদা করা হয়েছে এবং ঘোড়ার পায়ের সাথে বেঁধে এই শহীদদের লাশকে রক্তাক্ত গতিত করা হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এভাবে করে এরপরে ইমামের শিরকে বর্ষার আগায় বৃত্ত করে দামেস্কে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সহ এদের দরবারে উপস্থিত হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এই রক্তাক্ত প্রতিবাদের মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করে জীবন দিয়ে, আহলে বাইতরা জীবন দিয়ে প্রমাণ করে গেলেন এই দিন, আশুরার দিন, যে কখনো মুসলমান
এই রাজতন্ত্রকে সমর্থন দিতে পারে না। যেই রাজারা ইসলামের উপরে চলে না, যেই রাজারা ইসলামের কোনো হুকুম আইন মেনে চলে না, ইসলামের দ্বীনি বিধান কোনো লঙ্ঘন করে থাকে, সুতরাং তাদেরকে কখনো সমর্থন দেওয়া যাবে না, তাদের হাতে বায়াত গ্রহণ করা যাবে না, তাদেরকে সমর্থন দেওয়া যাবে না, তাদেরকে ভোট দেওয়া যাবে না। এটাই আদর্শ হচ্ছে হুসাইনি আদর্শ। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। এই হুসাইনি আদর্শে লালন করে আমাদের চলতে হবে সারা জীবন, এবং হুসাইনি মহব্বত নিয়ে আমাদের চলতে হবে। আর অপোজিট পক্ষে এজিদকে আমরা আমাদের অন্তর থেকে মুছে দিতে হবে। এজিদ আমাদের প্রিয় ব্যক্তি নয়, ঠিক না ব্যাঠিক বলেন? সুতরাং আজকে এসেছে এই আশুরার শিক্ষা, আশুরার পরম এবং চরম শিক্ষা হচ্ছে আমরা কি ইমাম হুসাইনের উত্তরসূরি হব নাকি এজিদের উত্তরসূরি হব? এখন বিচার আপনাদের হাতে। আপনারাই বলবেন যে আসলে কি আপনি ইমাম হুসাইনের উত্তরসূরি হিসাবে থাকবেন না এজিদের উত্তরসূরি হিসাবে থাকবেন। উভয় কিন্তু মুসলমান দাবিদার, ঠিক না ব্যাঠিক বলেন? উভয় দাবিদার। সুতরাং যদি খাঁটি মুসলমান হতে হয়, এই জন্য এই ঘটনা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই দিন আশুরার দিন সংগঠিত করে সারা পৃথিবীর কাছে এটা আলোচনার বিষয় তুলে দিয়েছেন, যাতে করে মানুষ শিক্ষা নেয় যে ইমাম হুসাইনের পক্ষে থাকবে না এজিদের পক্ষে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আসুন আমরা আমাদের জীবনভর আমরা যে ভালোবাসা নিয়ে চলতে চাই, যে ভালোবাসা অর্জন করেছি, সেই ভালোবাসা হচ্ছে রাসূলের ভালোবাসা, সেই ভালোবাসা হচ্ছে আহলে বাইতের ভালোবাসা, সেই ভালোবাসা হচ্ছে ইমাম হুসাইনের ভালোবাসা। আসুন আমরা ইমাম হুসাইন সেদিন শাহাদাত বরণ করে পরাজিত হয়নি, তিনি শাহাদাত বরণ করে নজরানা পেশ করে দিয়েছেন হকের পক্ষে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই হক ধারণ করে আমাদের জীবনকে সুন্দরভাবে ঢেলে সাজানোর তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।